আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিয়ে আসলাম হোটেল স্টাইলে ডাল রুটি দিয়ে, যেটা মানুষের সকালে নাস্তা খায় হোটেলে গিয়ে। তো হোটেলের এই ডাল রুটিটা তো আমার খুবই প্রিয়, দারুণ একটা স্মেল আসে। আর আমার ছোটো মেয়েটাও সেটা খেতে খুব পছন্দ করে, তাই মাঝে মধ্যে আমরা হোটেল থেকে সেই ডাল রুটি কিনে নিয়ে আসি। তো আজকে চিন্তা করলাম যে আজকে ঘরে এই ডালটা রান্না করি, রুটি বানিয়ে নিই। তো আমি ছোলার ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। রাত্রে চিন্তা করেছিলাম যে সকালে ডাল রুটি হবে। তো সারা রাত ভিজানোর ফলে ডালটা খুব সময় লাগেনি সেদ্ধ করতে। তারপরে পানি দিয়ে সিদ্ধ করে নিলাম এবং 2টা পটল, একটা আলু দিয়ে দিলাম, তাহলে একটা সবজি ডাল হয়ে যাবে। তো ওগুলো সিদ্ধ করতে করতে আমি এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরে আর আদা পেস্ট এগুলো দিয়ে দিলাম, দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আর একটু সিদ্ধ করে নিচ্ছি। আর এদিকে আরেকটা চুলায় রুটি ভেজে নিচ্ছি। তো ডালটা সিদ্ধ হয়ে তো আগেই গিয়েছে, তারপরে সবজিটাও সিদ্ধ হয়ে যাচ্ছে। আর আস্তে আস্তে আমি আরেক পাশ দিয়ে রুটিও বানিয়ে রাখছি। তো রুটিগুলো আমি আসলে তেলে ভাজবো না, চিন্তা করছি তেল ছাড়াই খাবো, শরীরের জন্য ভালো হবে। তাই আমি পাতলা করে রুটি বানিয়ে নিচ্ছি। যদিও রুটি বানাতে তেমন একটা পারি না, তেমন গোল হয় না, তারপরেও শিখে গেছি। বিয়ের পর তো পারতামই না, কারণ বিয়ের আগে তো শিখিনি। আসলে আমাদের মেয়েরা যারা কাজ শেখে না, তারা কিন্তু বিয়ের পরে এমনিতেই শিখে যায়। কিচ্ছু জানতাম না, আর এখন মনে হয় যে সব শিখে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তো আমি এখানে ডালটা বাগার দিব। 2টা শুকনো মরিচ আগে দিয়ে দিলাম তেলে, একটা তেজপাতা দিয়ে নিচ্ছি। আর এখন দিচ্ছি 5 ফোড়ন, পেঁয়াজ রসুনটাও একটু দিয়ে ভেজে নিচ্ছি। 5 ফোড়নটা লাস্টে দিবেন, না হলে পুড়ে যাবে। তো 5 ফোড়নটা হয়ে আসলে একটা সুন্দর স্মেল বেরোবে। আর এই ডালটাতে আপনারা অল্প পরিমাণ চিনি দিয়ে দিতে পারেন, কারণ যে কোনো খাবারে একটু চিনি দিলে স্বাদটা বেড়ে যায়। তো আমার ডাল বাগার দেওয়া হয়ে গেছে, এখন এটা একটু জাল করে নিব ঘন করে। তো আলহামদুলিল্লাহ হোটেল স্টাইলের ডাল হয়ে গেছে। এখন খেয়ে দেখছি কেমন হয়েছে। অবশ্য আমি খেয়েই পোস্ট করি, যে রান্নাটা ভালো হয় রেসিপিটা সেটাই আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারা রান্না করলে কোনো সমস্যা না হয়। তো আলহামদুলিল্লাহ ডালটা দেখতে পাতলা হয়েছে, কিন্তু না, ডালটা যখন ঠান্ডা হয়ে যায় তখন এটা ঘন হয়ে যাবে। তো আমি গরম গরমই নিয়েছি। আর খেতে তো হোটেলের চেয়েও দ্বিগুণ স্বাদ হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।